ভোর আর নতুনকে একসঙ্গে দেখেই কষ্ট পেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নতুন আর কমলিনী কথা বলছিল। তখনই কুর্চি আসে আর এসেই বলে, কি গো বৌদি ভাই, তোমরা এখনো কথা বলছো? আচ্ছা, আমি কি তাহলে বাইরে গিয়ে দাঁড়াবো নাকি? তখন কমলিনী বলে, না না দিদি ভাই, এসো। তারপরেই কুর্চি বলে, আচ্ছা চলো তাহলে। তখন নতুন বলে, আমাকে ইনস্টিটিউটে চলে যেতে হবে। তখন কুর্চি বলে, মানে? তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার নতুন দা আমাদের সঙ্গে যেতে পারবে না গো দিদি ভাই। তার এখন কাজ আছে। ওই যে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসের জন্য ইনস্টিটিউটে অনুষ্ঠান হবে। সে ভোর বলে মেয়েটা, সেই তো সব অর্গানাইজ করেছে। আর সেখানে রিহার্সালের জন্য যেতে হবে। নতুন আর্ট ফায়ার তো, সেই জন্য সেখানেই থাকতে হবে তোমার নতুন দার। আমাদের সঙ্গে যেতে পারবে না। আর আমাদের সঙ্গে গিয়েই বা কি করবে? সেজন্য সেজন্য আর যাবে না গো। তুমি আর আমি যাব। তখন তখন কুর্চি বলে, হ্যাঁ, সেটা তো ভালো কথা। অনুষ্ঠান হবে, সেটা তো খুব ভালো কথা নতুনদা। কিন্তু তুমি আমাদের সঙ্গে যাবে না? তুমি তো বলেছিলে যে আমাদের সঙ্গে যাবে। আজকে আজকে ছুটি নিয়ে নেবে। তখন নতুন বলে, দেখো কুর্চি, আমিও তো একটা চাকরি করি। আর আমার চাকরিটারও তো একটা মূল্য আছে। আমি পরের ওখানে চাকরি করি। আমি তো আর চাইলেই যখন তখন ছুটি নিতে পারি না। হ্যাঁ, শুধুমাত্র অনুষ্ঠানের জন্যই যে আমি আজকে ইনস্টিটিউটে যাচ্ছি তা কিন্তু নয়। ইনস্টিটিউটে আমি অনুষ্ঠানের জন্য যাই না। আমি ক্লাস করাতে যাই। আমার ওখানে দায়িত্ব আছে। আমার ওখানে কাজ আছে। তোমার বৌদি যেভাবে বলল, সেভাবে কিন্তু সবটা হয় না করছি। এমনিতেই মিঠির জন্য কতগুলো ছুটি নিয়েছি। আবার কদিন পরে মিঠির বিয়ে। তখনও তো আমাকে ছুটি নিতে হবে। তাহলে আমারও তো এটা চাকরি। আমি তো আর নিজের ইচ্ছে মতোই বললে তো আর চলতে পারবো না। এখানে এরকম ভাবে বলার কিছুই হয়নি। আমি অন্যের একটা কাজ করি, আমাকে সেই কাজ আমাকে ঠিক রাখতেই হবে। তখন এই কথাগুলো শুনে কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নতুন বলে, এই যে যখন তখন বললেই তো আর আমাকে হয় না, তাই না? আমাকে এই যে তোমার বৌদি কথা শোনায়, সেটাও তো ঠিক নয়। তখন কমলিনী বলে, আমি তোমাকে বলছি, তোমাকে না মিঠির বিয়ের সময় ছুটি নিতে হবে না। আমার মেয়ের বিয়ে তো, আমরা ঠিক উতরে দিতে পারবো। তখনই কুর্চিকে কমলিনী বলে, আচ্ছা দিদি ভাই, অয়নদীপদা আসবে না? তখন কুর্চি বলে, হ্যাঁ আসবে তো, উনি তো মনে হয় কালকে চলে আসবে। তখন তখন নতুন বলে, ও আচ্ছা, এ কথাটা বলতে পারলে। তোমার মেয়ে, তোমার মেয়ের বিয়ে তুমি উতরে দিতে পারবে? তখন কমলিনী বলে, হ্যাঁ, আমার মেয়ে, মিঠি শুধুমাত্র আমার মেয়ে। তার জন্যই ওর বিয়ের সময় আমি যা করা করতে পারবো। তখন নতুন বলে, বাহ, এ কথাটাও শোনা বাকি ছিল যে মিঠি তোমার মেয়ে, মিঠি আমার মেয়ে নয়, তাই না? শুধুমাত্র তোমার মেয়ে বলেই তুমি এ কথাটা বলতে পারলে? তখন কমলিনী বলে, হ্যাঁ, মিঠি শুধুমাত্র আমার মেয়ে। না হলে তুমি আজকে এইভাবে ইনস্টিটিউটে চলে যেতে পারতে না। বারবার বলতে পারতে না যে তোমার ছুটি নেওয়ার কথা। তখন নতুন বলে, বাহ কমলিনী, তোমার কথা শুনে না আমি অবাক হয়ে গেলাম। তখন কুর্চি বলে, আচ্ছা তোমরা কেন এরকম ভাবে কথা বলছো বলো তো? কেন এরকম করছো? তোমরা দুজনেই তো দেখছি বেশি বাড়াবাড়ি করছো। তখন কমলিনী বলে, না, তুমি প্রতি পদে পদে বুঝিয়ে দিচ্ছ যে ছেলে মেয়েগুলো আমার, তোমার নয়। সেজন্যই তুমি এরকম করছো। তখন নতুন বলে, ভালো বলেছো। সত্যি, এটাই হয়তোবা এত বছর পরে আমার পাওনা ছিল। আমি যে পর, সেটা না আবারও তুমি বুঝিয়ে দিলে। মিঠি আমার কেউ হয় না, আমি মিঠির কেউ হই না। তুমি ওদের সব হও। তখন তখন কমলিনী এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন তখন নতুন বলে, ভালোই বলেছো। তাহলে আর এই বাড়িতে আমার মূল্যটা কি? আমার তো আর কোনো মূল্যই নেই, তাই না? আমি এখানে পর মানুষের মতো আছি। আসলে এখনো তোমার জীবনে আমি আপন হয়ে উঠতে পারিনি কমলিনী। তোমার জীবনে না আমার আসলেই কোনো জায়গা নেই। সেটা তুমি আবারও দেখিয়ে দিলে। না হলে মিঠি যে আমার নিজের মেয়ে নয়, সেটা তুমি ভালো করে বুঝিয়ে দিলে। তখন কমলিনী বলে, আমি আর কি করব? তুমি, তুমিই তো বললে। তখন কুর্চি বলে, আচ্ছা কি করছো তোমরা বলো তো? নতুন দা কি হচ্ছে? তখন নতুন বলে, না করছি। তোমার বৌদি, তোমার বৌদি সবসময় বুঝিয়ে দিচ্ছে আমি একজন অন্য মানুষ। আমি ওদের আপন কেউ নই। তখন কুর্চি বলে, নতুন দা, তুমি তো বোঝো বৌদির মনটা ভালো নয়। বৌদি চেয়েছিল যে তুমি আজকে যাবে আমাদের সঙ্গে। তুমি আমাদের সঙ্গে গিয়ে নেমন্ত্রণ করবে। তার জন্য হয়তোবা বৌদির রাগ হয়েছে। তুমি তো বলেছিলে যে ছুটি নেবে। হঠাৎ করে যাচ্ছ না। তার জন্য বৌদির মন খারাপ করেছে। তুমি তো জানো যে বৌদির কেন রাগ হয়। তুমি কেন এরকম করছো বলো তো? তখন নতুন বলে, না করছি, আমিও না একজন মানুষ। আমার ভালো মন্দ তাও না আমাকেই দেখতে হয়। সবকিছু আমাকে দেখতে হয়। এখন আমার চাকরিটাও তো আমাকেই বুঝতে হবে, তাই না? তারপরে নতুন কমলিনীকে বলে, ঠিক আছে তোমরা যাও। আমি বরং আমি বরং তোমাদেরকে পিক করে নেব। তখন কমলিনী বলে, না, কোনো দরকার নেই।
তখন নতুন বলে, ঠিক আছে, দরকার না থাকলে তো আর কিছু করার নেই। আমাকে যখন তোমার দরকার নেই, তাহলে আর আমি কি বলবো? তখন কমলিনী বলে, না, তুমি তুমি যে মেয়েটার সঙ্গে যাচ্ছ রিহার্সাল করতে, তার সঙ্গে যাও না। সে এসেছে। আর এই যে কদিন পর পরেই একজন একজন করে তোমার আডমায়ার আসবে। আর তাদের প্রতি তুমি স্বনির্ভর হয়ে পড়বে। সেটাই না স্বাভাবিক। হ্যাঁ, তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও না। তুমি কেন আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবে বলো তো? তখন নতুন বলে, কমলিনী, তুমি এই কথাটা বলতে পারলে? আমি না অবাক হয়ে যাচ্ছি। আসলে অবাক হয়ে যাচ্ছি যে তুমি এসব কথাগুলো বলতে পারো। তখন কুর্চি বলে, আচ্ছা, তোমাদের কি হয়েছে বলো তো? তোমরা কেন এরকম করছো? আচ্ছা নতুন দা, কি হচ্ছে এসব? তোমাকে তুমি তো বৌদিকে সব থেকে ভালো চিনো। কেন এরকম করছো? তখন নতুন বলে, না, না কুর্চি, এখন আর তোমার বৌদিকে আমি আর চিনতে পারি না। আমি আর না বুঝতে পারি না। আমার ভালো লাগে না। আমার এসব থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করে। সত্যি, আমি না একদম, একদম বিরক্ত হয়ে গেছি। তখন কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন কুর্চি বলে, তোমরা দুজন, তোমাদের দুজনের এরকম হওয়া তো কথা নয়। তোমরা ইদানিং কারো কথাই কেউ সহ্য করতে পারো না। কেন, কি হয়েছে? তখন নতুন বলে, কুর্চি, আমি আর ভালো লাগছে না। এই বলেই নতুন চলে যায় সেখান থেকে। তখন কুর্চি কুর্চি কমলিনীকে বলে, আচ্ছা বৌদি, হঠাৎ করে তোমাদের মধ্যে কি হলো বলো তো? কেন এরকম করছো? তখন কমলিনী বলে, জানো তো দিদি ভাই, আমি নাকি আমি নাকি তোমার নতুন দাকে ভালোবাসি না। তাকে নাকি আমি এখনো ভালোবাসতে পারিনি। সেটাই তোমার নতুন দা মনে করে। তখন কুর্চি বলে, দূর, কি যে বলো না, এটা আবার হতে পারে নাকি? তখন কমলিনী বলে, হ্যাঁ, এটাই হয়েছে। কারণ তার সঙ্গে আমার তো কোনো শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারিনি এখনো। সেজন্যই সে মনে করছে আমি নাকি আমি নাকি তাকে ভালোবাসি না। আমি নাকি তাকে তাকে আমার স্বামী হিসেবে মানি না। তখন কুর্চি বলে, কিন্তু এখনো তোমাদের শারীরিক সম্পর্কটা গড়ে উঠলো না কেন দিদি ভাই, বৌদি ভাই? তখন কমলিনী বলে, দিদি ভাই, আমি পারছি না গো, আমি কিছুতেই পারছি না। তখনই আমার ছেলে মেয়েদের মুখগুলো আমার চোখের সামনে চলে আসে। আমি কিছুতেই পারছি না। আর তাছাড়া শারীরিক সম্পর্কটাই কি সবকিছু? মনটা কিছুই না? তখন কুর্চি বলে, আমি তোমাকে বলছি বৌদি ভাই, মনের সঙ্গে শারীরিক সম্পর্কটাও তো জরুরি। আর নতুন দা একজন পুরুষ মানুষ। তার তো প্রথম বিয়ে। তার প্রথম তুমি। তাহলে তারও তো কিছু চাওয়া পাওয়া থাকে। তুমি কেন পারছো না বলো তো? তখন কমলিনী বলে, আমি পারছি না। তার জন্য সে যদি আমাকে চলে যেতে চায় ছেড়ে, যাক না। তখন কুর্চি বলে, এসব কি কথা বৌদি ভাই? কেন এসব কথাগুলো বলছো? আমি তো বুঝতে পারছি না। তুমি কেন এরকম করছো? কিছু মানুষের চাহিদা থাকে, তো সেটা তো তোমাকে বুঝতে হবে। আর নতুন তো তোমার স্বামী, তাকে তো তার অধিকারটা তোমার দেওয়া দরকার। তখন কমলিনী বলে, আমি পারছি না, আমি পারছি না বৌদি ভাই, বিশ্বাস করো। আমি না অনেক চেষ্টা করেছি, এখন না পারলে আর কি করার? তোমার নতুনটা চলে যাক না আমাকে ছেড়ে। তখন কুর্চি বলে, প্লিজ বৌদি ভাই, এসব কথাগুলো বলো না। আচ্ছা হয়েছে হয়েছে, এবার চলো তো, তোমার বাপের বাড়িতে গিয়ে নেমন্ত্রণ করতে হবে তো। নেমন্ত্রণগুলো আগে আগে সারতে হবে তো। চলো, আমরা বরং বেরিয়ে পড়ি। নতুনটা তো কাজ আছে। এখন সেই কথাগুলো ভেবে তো আর কষ্ট পেলে হবে না। চলো, আমাদেরকে যেতে হবে। আর তোমাকেও না নতুনদার কথাগুলো বুঝতে হবে। নতুনদাও তো একজন মানুষ। তার মনের কথাও তোমাকে বুঝতে হবে। বুঝতে পেরেছো? একজন মানুষ কিছুতেই তার শরীর ছাড়া আলাদা হতে পারে না। এই বলে কুর্চি বাইরে চলে যায়। তখন কমলিনী কষ্ট পায়। ওইদিকে ওইদিকে ইনস্টিটিউটে রিহার্সাল হবে। তখনই ভোর নাচ করবে আর নতুন গান করবে। তখন ভোর নতুনকে প্রণাম করে নেয়। তারপরে ভোর নাচতে থাকে আর ওইদিকে নতুন গান গাইতে থাকে। তখন ভোরের নাচ দেখে সবাই সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে নাচ শেষেই ভোরের সবাই প্রশংসা করে। নতুন বলে, দারুণ নেচেছেন তো আপনি। তখন ভোর বলে, থ্যাংক ইউ নতুন স্বতন্ত্রদা। তখনই বিদীশিকা দি বলে, কি ব্যাপার, কি ব্যাপার ভোর, তুমি তো দেখছি নতুনদা বলতে অজ্ঞান। আমরাও তো প্রশংসা করছি, সত্যি খুব ভালো নেচেছো। তখন ভোর বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিদেশিকা দি। তখনই বিদেশিকা বলে, আচ্ছা, শুধুমাত্র স্বতন্ত্রদা বললেই হবে? আমরাও তো সবাই আছি, আমাদের শুধু স্যার। তখন ভোর বলে, না, আমি না স্বতন্ত্রদাকেও মাঝে মাঝে স্যার বলে ফেলি। প্লিজ আমার লেকফুল করবে না। তখন নতুন বলে, সত্যি আপনি না দারুণ নেচেছেন। তখন ভোর বলে, আপনিও কিন্তু দারুণ গান গান স্যার। তখন নতুন বলে, একটা কথা বলে দিচ্ছি, আমি কিন্তু প্রোগ্রামের দিন এসে আমার প্রোগ্রামটা করেই আমি চলে যাব। আমি কিন্তু সারাদিন থাকতে পারবো না। আমার কাজ আছে। আমার পরিবারে আমার কাজ রয়েছে। তাই আমার পারফরম্যান্সটা আমি করেই এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। তখন ভোর বলে, না, না স্যার, সেটা হবে না। আমি তো আপনাকে বলে দিয়েছিলাম যে আপনি এখানে সারাদিন আমাদের সঙ্গে থাকবেন। তাহলে বাকি কাজের কি হবে বলুন তো? না, দরকার হলে আমি বৌদির সঙ্গে নিজে গিয়ে কথা বলবো। আজকে আমি যাচ্ছি তো ও বাড়িতে। তখন নতুন বলে, হ্যাঁ, হ্যাঁ,
যেতেই পারেন, কোনো সমস্যা নেই। আসলে আর বাড়িতে নেই তো, আমাকে ফোন করে একটু জানতে হবে। তখন ভোর বলে, "ঠিক আছে, আমি বরং বৌদির সঙ্গে গিয়ে কথা বলব।" তখন নতুন বলে, "না, আমি তো বললাম যে আমি সারাদিন থাকতে পারব না। কারণ আমার বাড়িতে কাজ আছে। আমার বিশেষ কাজ আছে, তাই আমি থাকতে পারব না।" তখন বিদেশিকা বলে, "আচ্ছা, স্বতন্ত্রদা, কেন? বাড়িতে আবার কি কাজ?" তখন ভোর বলে, "আচ্ছা, বৌদিকে গিয়ে বরং আমি বলব।" তখন নতুন বলে, "ঠিক আছে, ঠিক আছে।" তারপরেই চপ, সিঙ্গারা, মুড়ির আয়োজন করে ভোর সবার জন্য। তখন নতুনকে বলে, "এই যে স্বতন্ত্রদা, আপনি কিন্তু শুধু খালি মুড়ি আর সিঙ্গারা একটা মিষ্টি খাবেন। আপনার তো একবার মাইনে অ্যাটাক হয়ে গেছিল। তার জন্যই। আপনি কিছুতেই চপ খেতে পারবেন না। বুঝতে পেরেছেন?" তখন বিদেশিকাদি বলে, "বাবা! তুমি কি করে জানলে ভোর?" তখন ভোর বলে, "যাকে আমার আইডল মানি, যাকে ফলো করি তার ব্যাপারে সবকিছু জানবো না? এটা কি হতে পারে?" তখন নতুন বলে, "না, না, চপ মুড়ি থেকে আমি কিছুতেই বঞ্চিত হতে পারি না।" তখন ভোর বলে, "না, একদম না স্যার। আপনি আপনি কিছুতেই আজকে এই চপ মুড়ি খেতে পারবেন না। তাহলে কিন্তু আমি বৌদিকে বলে দেব। বৌদি নিশ্চয়ই বাড়িতে খুব খেয়াল রাখে আপনার?" তখন নতুন বলে, "হ্যাঁ, আপনার বৌদি তো রাখেই।" তারপরে ভোর এনে খালি মুড়ি দেয় নতুনকে একটা সিঙ্গারা দিয়ে আর বলে, "এই যে সিঙ্গারাটা খেলেন আর এই ১ মাসের মধ্যে আপনি কিন্তু আর কোন সিঙ্গারা খেতে পারবেন না। কারণ আমরা চাই আপনি আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকুন। আপনাকে আমরা এত তাড়াতাড়ি হারাতে চাই না। তাই তেল মুড়ি আপনি খেতে পারবেন না।" তখন নতুন বলে, "তাই? আচ্ছা, আপনার বৌদিও কিন্তু আমার অনেক খেয়াল রাখে। আজকে গিয়ে কিন্তু আপনার বৌদির কাছে আবার নালিশ করবেন না। তাহলে কিন্তু আপনার বৌদি আরো রেগে যাবে। এমনিতে আমার উপর আজকে অনেক রেগে আছে।" তখন ভোর বলে, "কেন স্যার? বৌদি কেন রেগে আছে?" তখন নতুন বলে, "এই যে মেয়ের বিয়ে তো, আজকে ওদের সঙ্গে নেমন্ত্রণ করতে যাওয়ার কথা ছিল। আমি তো যেতে পারিনি। এই রিহার্সালের জন্যই এখানে চলে আসলাম। সেজন্য আমার উপর ভীষণ রেগে আছে। এখন যদি গিয়ে কোনো নালিশ করা হয়, তাহলে তো সমস্যা। আমার উপর আরো রেগে যাবে। তার থেকে বরং নালিশ করার কোনো দরকার নেই। তাহলে আমাকে ভীষণ বকা খেতে হবে।" তখন ভোর বলে, "স্যার, আপনি তো দেখছি বৌদিকে খুব ভয় পান।" তখন নতুন বলে, "হ্যাঁ, কে আবার কার বউকে ভয় না পায় বলো তো? সবাই, সবাই সবার বউকে ভয় পায়।" তখনই ভোর বলে, "আচ্ছা স্যার, তাহলে আপনি না বললেন কাকে যেন ফোন করবেন? আমরা চলুন যাই?" তখন নতুন বলে, "হ্যাঁ, হ্যাঁ, ফোন করব তো। আর চলুন তাহলে। যাবেন তো?" তখনই নতুন আরো স্যার ম্যাডামদের বলে, "তোমরা যাবে নাকি?" তখন স্যার বলে, "না, না, আমরা ভালোভাবে নেমন্ত্রণ না পেলে যাবো কেন?" তখন নতুন বলে, "হ্যাঁ, নেমন্ত্রণ করব তো। একদম ভালোভাবে তারপরে নেমন্ত্রণ করব। তখনই যাবে। সামনে মেয়ের বিয়ে আসছে তো। তখন তো তোমাদের নেমন্ত্রণ করতেই হবে। তখনই না হয় যাবে?" তখন ভোর বলে, "আচ্ছা স্যার, কার বিয়ে?" তখন নতুন বলে, তোমার বৌদির মেয়ের বিয়ে। সে সেই বিয়েতে সবাইকে নেমন্ত্রণ করব।" তখন ভোর বলে, "ঠিক আছে স্যার।" তখন নতুন ভোরকে বলে, "আচ্ছা চলুন, চলুন। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি।" এই বলে ওরা বেরিয়ে পড়ে। তারপরে নতুন কমলিনীকে ফোন করলেই জানতে পারে কমলিনীরা চলে এসেছে। তখন ফোন রেখেই বলে, "আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমার সঙ্গে একটা গেস্ট আছে।" এই বলে ফোন রেখে দেয়। তখন ভোর বলে, "স্যার, বৌদিরা কি বাড়িতে চলে এসেছে?" তখন নতুন বলে, "হ্যাঁ, চলে এসেছে তো। বলল তো।" তখন ভোর বলে, "ঠিক আছে স্যার, আমি না বৌদিকে দেখার খুব ইচ্ছে। আর আপনার মতো মানুষ যে পেয়েছে তার তো ভাগ্য খুব ভালো।" তখন নতুন বলে, "কেন? প্রেম করো না?" তখন তখন ভোর বলে, "না, না স্যার, আপনাকেই তো আমার মনের পুরোটা জায়গায় দিয়ে রেখেছি। অন্য কাউকে ভালোবাসার সময়ই পাইনি, সময়ই নেই।" তখন নতুন এই কথা শুনে চমকে যাওয়ার বলে, "এটা কোনো কথা? আমি বুড়ো মানুষ, আমাকে মনের মধ্যে রাখার কি আছে?" তখন ভোর বলে, "না স্যার, আপনাকে আমি আমার আইডল মানি। আর আপনাকে সরিয়ে আমি অন্য কাউকে আমার মনের মধ্যে জায়গা দিতেই পারিনি। আসলে আসলে আপনাকেই আমি আমার সবকিছু মেনেছি। পুরুষ মানুষ হিসেবে আমি আপনাকেই বুঝি। কিন্তু আপনি তো আমার অনেক আগে জন্ম নিয়ে আরেকজনকে আবার বিয়েও করে ফেলেছেন। এখন আমি আর কি করব? তাই আমি একাই আছি।" তখন নতুন এই কথাগুলো শুনে ভোরের দিকে তাকিয়ে থাকে। তখন ভোর বলে, "স্যার, আমার কথা শুনে আবার অবাক হবেন না। এরকম অনেক কথা আপনাকে শুনতে হবে। কারণ আমি না সোজাসাপটা কথা বলতেই পছন্দ করি। এমন কোনো মানুষকে এখনো পেলামই না, যাকে আমি বলব, 'আই লাভ ইউ।'" তখন নতুন কি বলবে কিছু বুঝতে পারে না। তখন ভোর বলে, "স্যার, আপনি কিন্তু এম্বারেস হবেন না। চলুন, চলুন আমরা এগোই।" তখন এই কথা বলে নতুন আর ভোর এগোতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।